নমস্কার, আমার ইউটিউব চ্যানেল প্রমিতা দ্য সিম্পল গার্লে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে ছাদে গিয়ে গাছগুলোকে জল দিলাম। দেখো কসমস গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে। কালারগুলো এত ব্রাইট না, এক কথায় অসাধারণ লাগছে। হালকা রোদে তো আরও অপূর্ব লাগছে দেখতে। নিচে এসে দেখি মা মাছগুলোকে ধুয়ে, মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে মাছে। এবারে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে মাছগুলোকে। কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে সুন্দর করে মাছগুলো ভাজা হচ্ছে। আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আমার দাদার আইবুড়ো ভাত, সেইটাই আজকে আমাদের বাড়ি থেকে খাওয়ানো হচ্ছে। এই জন্য ছোটো করে একটা আয়োজন করা হচ্ছে। তোমাদের কার কার কাতলা মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কাতলা মাছ ভাজা বলো আর ঝোলে বলো, দুটোই খুব ভালো লাগে। আর অন্যদিকে এবার দেখো নারকেলটাকেও কুড়ানো হয়ে গেছে, সেটাকে এবারে এইভাবে ঢেলে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে ছেঁকে নিয়ে নারকেলের দুধটাকেও বার করে নিচ্ছে। এখানে বাবা নারকেলের দুধটা বার করে নিচ্ছে। এভাবে না নারকেলের ওই দুধটা দিলে খুব ভালো লাগে খেতে। এটা অন্য একটা চিংড়ি মাছের প্রিপারেশানে ইউজ করা হবে, খুব টেস্ট লাগে খেতে। ওই যে নারকেলের যে ছিবড়াগুলো থাকে না, ওগুলো মুখে পড়লে ভালো লাগে না। এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে এরমভাবে কাঠি এর মধ্যে ঢুকিয়ে এভাবে রাখা রয়েছে। এদিকে মাংসও ধোয়া হয়ে গেছে, মাংসটাকে এবার ম্যারিনেট করব। তোমাদের সব প্রসেসটাই দেখাবো। আমি একটু ঠাকুর ঘরে চলে যাই। ঠাকুর ঘরে দেখি বাবা অনেক ফুল এনে রেখেছিল, ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। কিন্তু এত বড় হচ্ছে স্টিকগুলো, সেই স্টিকগুলোকে আমি আবার বসে বসে কেটে ভাবছিলাম যে প্রথমে ফ্লাওয়ার ভাসগুলোতে ধরবে না, কিন্তু পরে ধরে গেছিলো। তোমাদের সেটাও দেখাবো। এখানে ওই ফ্লাওয়ার ভাস রেখেছি আর একটা এমনি কন্টেনার রেখেছিলাম, ওই কন্টেনার মধ্যেই ভেবেছিলাম রাখবো। এদিকে রয়েছে মাটির থালা, মাটির থালার মধ্যে জল দিয়ে দিয়েছি। কেন বলো তো, মাটির থালাতে না ডিরেক্ট কোনো খাবার দিলে সেই খাবারগুলো সোক করে যায়। তাই জন্য জলের মধ্যে প্রায় আমি 2 ঘন্টা মতো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খাবারগুলো সোক না করে। আজ তো রবিবার দিন মানেই ওয়াশিং ডে। এত জামা কাপড় হয়ে যায়, সব জামা কাপড় এদিকে ওই জন্য কাচাও হচ্ছে। এদিকে মা এদিকে পেঁয়াজটা ভাজছে, এটা হবে মাছের ঝোলের জন্য। কাতলা মাছটাকে এমনি দুধ কাতলা যেটা হয় ওভাবেই রান্না করা হবে। এখানে যে গ্রেভিটা বানিয়েছি না, ওই গ্রেভিটার মধ্যে কাজু কিশমিশ চারমগজ পোস্ত দুধ এগুলো দিয়ে বেশ একদম থকথকে একটা গ্রেভি বানানো হয়েছে। এবার মশলাটা কষে আসার পরে এবারে দেখো আমি কিছুক্ষণ ঝোলটার মধ্যে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে আলাদা করে ওর মধ্যে গরম মশলা ঘি দিয়ে দিয়েছি। এবারে এই ঝোলটাকে এর মধ্যে নামিয়ে রেখে দেবো। এতে না খেতে খুব ভালো লাগে। এইরমভাবে ডেকোরেটররা বা তোমার ক্যাটারাররা না এরমভাবেই রান্না করে। এদিকে চিংড়ি মাছটাকে একটু তেল দিয়ে পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে এভাবে এবার কড়াইতে একটু ফোড়ন দিয়ে এভাবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষানো হচ্ছে। এটা কষানোর সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, এখন ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে পুরো জল চলে এসছে। এখনও আবার মনে হচ্ছে আরেকবার দিলে আমি খেয়ে নেব। এবারে এর মধ্যে নারকেলের দুধটা দেওয়া হবে। এটা না আমি একটা কাঁচের বোতলের মধ্যে আলাদা মতো রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। তো তারপরে এটার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। দেখো উপরে নারকেলের যে তেল সেটা পর্যন্ত জমে গেছে, ওই জন্য দেখো একটুখানি ঝাঁকিয়ে আবার ঢালতে হলো, নাহলে না পড়ছিল না। এবার ভালো করে ফুটিয়ে গরম মশলা দিলেই একদম রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখো এখানে চিংড়ি মাছগুলোকে একটুখানি ভালো করে ফুটিয়ে তারপর আমি আলাদা করে একটা পাত্রে তুলে রেখেছি। এই যে আলাদাভাবে রাখা এই প্রসেসটা না আমি একটা অনুষ্ঠান বাড়িতে দেখেছি, ক্যাটারাররা কিন্তু এভাবেই রান্না করে। তাই বাড়িতে আজ একটু ওই প্রসেসটাই অ্যাপ্লাই করলাম। এদিকে মাটনটাকে কিছুক্ষণ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে একটু নুন দিয়ে ম্যারিনেট করে আগে আমি সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে না মাংসটা খুব টেস্ট হয় খেতে। বেশ কষিয়ে রান্না করলে, কড়াইয়ে কষিয়ে রান্না করলে আলাদাই টেস্ট হয় খেতে। এবারে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে, বেশ বড় বড় ডুমো ডুমো আলু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। মাংসেতে আলু থাকবে না, এটা কি বাঙালিরা পছন্দ করবে? আচ্ছা, পোলাওয়ের জন্য এখানে আমি কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি, একটু ঘি আর সামান্য সাদা তেল দিয়ে একটু ভেজে নিলাম। এবার মাংসটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে একটু চিনি দিলে না কালারটা অপূর্ব আসে। কালারটা একদম লাল লাল কষা মাংসের মতো আসে। এই দেখো এখানে আমার একদম মাটন কমপ্লিট, একদম সুন্দর ফুটছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ হয়েছিল খেতে। সবাই বলছিল খুব ভালো হয়েছে। এদিকে পোলাওয়ের জন্য একটু আদা বাটা দিয়ে একটু হলুদ দিয়ে একটু ঘি দিয়ে সুন্দর করে এভাবে পোলাওটাকে
পোলাওটাকে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবারে কড়াইয়ে একটু তেজপাতা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে এবার ভালো করে এভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে ভেজে নেব। তারপর ওর মধ্যে একটু জল আর সামান্য চিনি, এবার চিনি যদি তোমরা বেশি খাও তাহলে বেশি দেবে, কম খেলে কম, আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ওটাকে বসিয়ে দেবো। এদিকে বেগুন ভাজাও হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেলেই ব্যাস আমাদের সব কমপ্লিট। আর অন্যদিকে ডাল, তারপরে চাটনি, পাঁপড় ভাজা এগুলোও হয়েছে, কিন্তু ওগুলোর ক্লিপ না নেওয়া হয়নি। এতগুলো মানে পদের রান্না তো, যার ফলে এইটা ওইটা সেটা করতে করতে আর নেওয়া হয়নি। আর এই কেকটা, আমি একটা কেকও বানিয়েছিলাম দাদার জন্য, তো কেকটা আমি আগের দিন রাতেই বানিয়েছিলাম। একটা বড় প্রেশার কুকারের মধ্যে আমি বানিয়েছিলাম। আর এদিকে ক্রিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি, ক্রিম দিয়েই, মানে ক্রিম কেকের মতোই আমি বানিয়েছিলাম। আমি কিন্তু প্রফেশনাল নই, জাস্ট আমার ভালো লাগে তাই আমি সব কিছু দিয়েই সুন্দর করে ডেকোরেশনটা করেছিলাম। তোমাদের ডেকোরেশনটাও দেখাবো, মানে একটু চেষ্টা করেছিলাম যাতে সব কিছু একটা আয়োজন থাকে। দেখো কেকটা কি সুন্দর ফুলেছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। তারপর কেকটাকে ঠান্ডা করে নিচে যে আমি একটা কাগজ দিয়েছিলাম সেই কাগজটাকে তারপরে দেখো আমি তুলে নিচ্ছি। কাগজটা এত সুন্দর করে উঠে এসেছিলো, মানে একবার টান দিতেই সুন্দর করে উঠে এসেছে। এটা একদম সিম্পল একটা চকলেট স্পঞ্জ কেক আমি বানিয়েছি। এবার সেটাকে এবারে ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। এই দেখো ক্রিমটা যখন লাগিয়েছিলাম তখন এরকম, তারপরে সেটাকে সুন্দর করে ডেকোরেট করেছিলাম। এটা করতে আমার মানে খুব মানে অসুবিধা হচ্ছিলো, কেন বলো তো, আমি তো মানে সেরকম ভালো পারি না, বারবার এদিক কি বেঁকে যাচ্ছে, ওদিক এরকম হয়ে যাচ্ছে, এদিকে কেক চলে আসছে। তারপর পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এভাবে একটু চেষ্টা করেছিলাম নজল দিয়ে, কিন্তু আমি সেরকম পারি না, যেটুকু যা পেরেছি এরকমভাবে পুরো ডেকোরেশনটাকে কমপ্লিট করেছি। আগের দিন রাত্রেবেলা প্রায় 12টা বেজে গেছিলো এই জিনিসটা পুরো কমপ্লিট করতে। তো দেখো কেমন ব্যাখাটারা হচ্ছে। যাই হোক, এটা একটু ডিজাইন করেছিলাম এরকমভাবে। এটা দাদার আইবুড়ো ভাত বলে লিখেছিলাম, একটা এরকম স্বস্তিক চিহ্ন, পান সুপারি এরকমভাবে দিয়ে এরকমভাবে জিনিসটাকে রেডি করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম হয়েছে। এদিকে ধান দুব্ব, চন্দন, ধূপকাঠি, এদিকে একটু প্রদীপ দিয়ে এটা করে দিয়েছিলাম, সাজিয়েছিলাম। এখানে মেনুতে আজকে লুচি, ছোলার ডাল, ওদিকে মুগের ডাল, মাছের মাথা দিয়ে, তারপরে ছিল দুধ কাতলা, তোমরা তো সেগুলো দেখলেই। তারপরে চিংড়ি মাছের মালাইকারি ছিল, তারপরে মাটন, তারপর চাটনি, দই, মিষ্টি, আর ওদিকে দাদার জন্য একটু গিফট ছিল। এখানে মা একটু আশীর্বাদ করলো দাদাকে, চন্দনের ফোঁটা পরি। তারপর দাদাকে একটু মিষ্টি খাওয়ানো হলো। মিষ্টি খাওয়ানোর পরে এবার গিফটের পালা। এখানে দেখো আমি আবার মার কাছ থেকে কেড়ে নিচ্ছি, আমি ক্লিপ তুলিনি, তার আগেই মা দিয়ে দিয়েছে, তাই জন্য আবার বললাম আরেকবার দাও দাদাকে। এখানে দেখো ফুলগুলোকে এত সুন্দর লাগছিলো। 3টে ফ্লাওয়ার ভাসে আমি এভাবে সাজিয়ে টিভির ঘরে এভাবে রেখে দিয়েছিলাম। গন্ধটাও খুব সুন্দর লাগছিলো। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে দাদার এই কেকটা ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি, তো তাই জন্য কেকটা পরে নিয়ে ও কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম। খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর এবার সবাই মিলে এখানে একটা আড্ডা হলো ছোটোখাটো। এটা হচ্ছে আমার মেসো, ওদিকে মা, বাবা, মাসি, দিদা, মামা, দাদা, আর আমি ভিডিও করছিলাম। আমাকে সবাই খেপাচ্ছিলো আমি ভিডিও করছি, বলছে যে স্ক্রিপ্ট কোথায়, আমাদেরকে স্ক্রিপ্ট দে, এই সব নিয়ে একটুখানি ইয়ার্কি মারা হওয়ার পরে এবারে মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কার্ড দেওয়া। সেই কার্ডটা মেসো বাবাকে দিল। এখানে হাসাহাসি হচ্ছে, মেসো বলছে আমি তো নিমন্ত্রণ করতে জানি না, সেইটা নিয়ে একটা হাসাহাসি করা হচ্ছে, একটু ইয়ার্কি ফাজলামি মারা হচ্ছিলো। কার্ডের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, পরে তোমাদেরকে কার্ডটা খুলে দেখাচ্ছি। ডিজাইনটাও বেশ অন্য টাইপের, আমার বেশ ভালো লেগেছে। এই দেখো কার্ডটা এরকম, মানে বাবার নাম লেখা ছিল এখানে, এবারে ওখানে অঙ্কিত প্রিয়াঙ্কা লেখাও ছিল। এই যে কার্ডটা খুললাম, কার্ডের মধ্যে ইংলিশ আর বাংলা দুটোতেই লেখা ছিল, তোমরা পজ করে দেখো কার্ডটা। তারপরে যে তোমাদেরকে বলেছিলাম যে গিফট কী দিয়েছি, এটা দিদিটা বৌদির আর এটা দাদার জন্য। সারাদিন খুব টায়ার্ড ছিলাম, ব্যাস এভাবেই কাটলো আমার দিনটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে, ততক্ষণ টাটা।